খুনের ঘটনায় উত্তর ব্যারাকপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তারের পর চিড়িয়ামনে অর্জুন সিং এর সাথে ধস্তাধস্তি পুলিশের। রবিবার উত্তর ব্যারাকপুর পুরসভার বহিষ্কৃত তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের হাতে আক্রান্ত হয়েছিল তুলসী অধিকারী নামে এক ব্যক্তি। যদিও পরবর্তী সময়ে হাসপাতালে তার মৃত্যু হয়। তৃণমূল কাউন্সিলরের মারধরের ঘটনায় ব্যক্তির মৃত্যু হয়েছে বলে তুলসীবাবু পরিবারের তরফ থেকে ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতেই ব্যারাকপুর থানার পুলিশের তরফ থেকে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও ঘটনা ঘটার পর ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক ঘোষণা করেন তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যের 6 বছরের জন্য সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে দল। যদিও ঘটনার পর আজ সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের পরিস্থিতি। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে পথ অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সাময়িকভাবে পুলিশ বিষয়টি রোধ করে রাখলেও পরবর্তী সময়ে তা উত্তপ্ত পরিস্থিতির আকার নেয়। কালকে থাকবে না তো, পুলিশ তো দলদাস। বেশিরভাগ পুলিশ চাইলেও তারা কিছু করতে পারছে না। কেন? তাদের অফিসাররা। এই পুলিশ সিপিকে আপনি চিনেন তো, নাড্ডাজির উপরে হামলা করিয়েছিল এই সিপি। আজকে ইলেকশন কমিশন তাকে অন্য রাজ্যে পাঠাবার জন্য চিঠি দিয়েছে, নোটিশ দিয়েছে। তাকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি লাফিয়ে বেড়াচ্ছে। আজকে একটা খুন হয়ে গেল। এই রবীন্দ্র ভট্টাচার্য আজ না, এর আগে ছোট্টু ওখানকার কাউন্সিলরকে পিটিয়ে মেরে দিয়েছিল। এর আগে জজদের এসিজিএম কে উপরে হামলা করে, গালাগালি করে, এডিজি কে হামলা করে, গালাগালি করে, খিস্তি করে। আপনি জানেন ও ক্যারেক্টার কি আছে, যেভাবে কোর্টকে, যেভাবে রাস্তায় মানুষকে যেভাবে হারাস করে। এইভাবে আজকে ও দিনে দিন ওর ক্ষমতা বাড়াতে বাড়াতে আজকে তোলাবাজি করতে গেলে একজন 81 বছরের বৃদ্ধা মানুষকে পিটিয়ে খুন করে দিল। আরে তৃণমূলের সাসপেন্ড আর তৃণমূলের অ্যাপয়েন্টমেন্ট আপনারা কেউ দেখেছেন? কেউ? বাংলার কোন মিডিয়াকে আমি চ্যালেঞ্জ করছি কি তৃণমূল কাকে সাসপেন্ড করেছে সেই চিঠিটা দেখিয়ে দিক, আর তৃণমূল কাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে সেই চিঠিটা দেখিয়ে দিক। ওসব আইওয়াস আছে। পার্থ চ্যাটার্জির মতন সাসপেন্ড, জ্যোতিপ্রিয় মল্লিকের মতন সাসপেন্ড হয়েছে। ও দেখবেন আবার ওই যখন ছাড়া পাবে তারপরে আবার ওই বাল তবিয়াতে এখানে এসে তোলাবাজি করবে। না না, পুলিশ আমাদের থেকে ভয় পায় তাই ঘিরে ফেলছে। কিন্তু আমি বলছি কালকে আরো 3 মাস পরে এই দলদাস পুলিশকে, আমি আজকেও বলছি, আমাদের কোনো ব্যক্তি কোনো পুলিশের সঙ্গে ঝগড়া নেই, কিন্তু আমাদের ডেপুটেশন নেবেন না এটা ঠিক না। আমরা তো পুলিশকে সহযোগিতা করেছি। কেন? আজকে পরীক্ষা আছে, এটা পুলিশকে সহযোগিতা বলে নয়। আমাদের আপনার বাড়ির ছেলে মেয়েরা পরীক্ষা দিতে গেছে, আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে তাদের কোনো অসুবিধা না হয়। কিন্তু তার মানে এটা নয় কি সিপি আমাদের টাইম দেবেন না। আমি সিপিকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যেদিন এই এটা বারটা উঠবে সেদিন কিন্তু সিপি ওই কি বলা যায় আইন ভঙ্গ আন্দোলনের জন্য তৈরি থাকবে। পরিবারের সঙ্গে আমার নিত্য যোগাযোগ আছে। রবীন্দ্র ভট্টাচার্য অ্যারেস্ট হয়েছে, এফআইআর হয়েছে, এফআইআর কপি আমার কাছে আছে, সব কিছু আছে। আমরা কিন্তু উনারা ভয় পাচ্ছেন, পুলিশ ওদেরকে ধমকিয়েছে কি বিজেপি কোনো নেতাদেরকে আপনার বাড়িতে ডাকবেন না, নাহলে পরে আপনি বিপদে পড়বেন। এই ধরনের এইসব চলছে গুন্ডামি।